বাবার পরিচয় জানতে পেরে পুলিশের হাত থেকে ডিকেকে নিজেই বাঁচাল কম্পাস। কম্পাস ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে চোখ বাঁধা অবস্থায় ডিকের পোষা গুন্ডারা কম্পাসকে তার ডেরায় নিয়ে যায়। সেখানে মুখোমুখি হয় কম্পাস আর ডিকে। কম্পাসের চোখের বাঁধন খুলে দিয়ে ডিকে তাকে প্রস্তাব দেয়, ফর্মুলাটা দিয়ে দিলে বিনিময়ে কম্পাস যত টাকা চায় তাকে তত টাকাই দেওয়া হবে। কিন্তু কম্পাস সাফ জানিয়ে দেয় সে টাকার জন্য কোনো অন্যায়ের সাথে আপোষ করে না। সে এই ফর্মুলা দেশের সাধারণ মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর কাজে ব্যবহার করতে চায়। ডিকে কেন দীর্ঘদিন ধরে এই ফর্মুলা হাতিয়ে নিয়ে মানুষের ক্ষতি করতে চাইছে, কম্পাস তা জানতে চায়। এতে ডিকে ভীষণ রেগে যায় এবং কোনো কৈফিয়ত না দিয়ে বন্দুক বের করে কম্পাসের কপালে তাক করে হুমকি দেয়। অন্যদিকে কম্পাস তার গোপন ডিভাইসগুলো অন রাখায় বিহান সহজে তার লোকেশন ট্র্যাক করে ফেলে। কম্পাস বিপদে পড়েছে বুঝতে পেরে বিহান পুলিশকে খবর দেয়। মুহূর্তেই পুলিশ ডিকের আস্তানা চারপাশ থেকে ঘিরে ফেলে। বিহান যোগাযোগ করার চেষ্টা করলেও ডিভাইস ডিসকানেক্ট হয়ে যাওয়ায় কম্পাস কিছুই শুনতে পায় না। এদিকে পুলিশ মাইকে ঘোষণা দিয়ে ডিকেকে আত্মসমর্পণের নির্দেশ দেয়। পুলিশের আওয়াজ শুনে ডিকে চমকে ওঠে এবং ভাবে কম্পাসই পুলিশ ডেকে এনেছে। সে কম্পাসকে মেরে ফেলার হুমকি দিলেও তার সাঙ্গপাঙ্গরা বাধা দিয়ে বলে এখন কম্পাসকে ঢাল করেই এখান থেকে পালাতে হবে। ডিকে পালানোর চেষ্টা করতেই কম্পাস সামনের টেবিলে এক লাথি মারে আর তাতেই ডিকে মেঝেতে আছড়ে পড়ে। ঠিক তখনই বুকশেলফ থেকে কিছু বই এর সাথে একটি ছবি নিচে পড়ে যায়। ছবিতে ডিকের সাথে ছোটবেলার কম্পাসকে দেখে সে স্তব্ধ হয়ে যায়। সে ভাবতে থাকে ডিকের কাছে তার ছোটবেলার ছবি কেন। ঠিক সেই মুহূর্তে পুলিশ সেখানে ঢুকে ডিকেকে লক্ষ্য করে গুলি চালাতে যায়। কিন্তু ছবির রহস্য আর নিজেদের সম্পর্কের আসল সত্য জানতে কম্পাস ডিকের সামনে ঢাল হয়ে দাঁড়ায়। সে পুলিশকে গুলি না করতে অনুরোধ করে। কম্পাস মনে মনে স্থির করে ডিকের আসল পরিচয় না জানা পর্যন্ত সে তাকে কিছুতেই মরতে দেবে না। এভাবেই নিজের অজান্তেই জন্মদাতা পিতাকে পুলিশের হাত থেকে বাঁচিয়ে নেয় কম্পাস।